আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুম্মার দিন, সবাই আমরা নামাজ পড়ব। এবং একটা কথা কি জানেন, প্রতি শুক্রবারেই সবাই নামাজ পড়ে ঠিকই, কিন্তু 2 রাকাত নামাজ পড়ার পরেই সবাই আয়সা পড়ে। আসলে আপনি 1 ঘন্টা বসে থাকেন, কিন্তু 2 রাকাত নামাজের পরে আপনারা কেউ বসতে পারেন না। আপনি 4 রাকাত সুন্নতটা পড়েন, তারপরে আসেন। এত তাড়াহুড়া কেন? আসলে দেখতে পারবেন সবাই কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু 2 রাকাত নামাজ পড়া শেষ, তারা এখান মসজিদ থেকে আসা শুরু করে দেয়। এটা ঠিক না। বিশেষ করে সবাই কিন্তু নামাজে গেলে ভালো কাপড় পরে যাব ইনশাল্লাহ। পুরান কাপড় হোক, সেটা আমরা ভালো পরিষ্কারভাবে আয়রন করে তারপর যাব। আর বিশেষ করে সবাই আমাদের নবীর সুন্নত টুপি মাথা দিয়ে সবাই যাবে ইনশাল্লাহ। আর আপনিও যাবেন, সবাইকে বলবেন নামাজের জন্য। অনেকে সাপ্তাহিক ছুটি পান শুক্রবারে, কিন্তু সেই সময়টা আপনারা ঘরে বসে শুয়ে বা বিভিন্ন চাষটলে বসে এই সময়টা কাটান। এটা ঠিক না। সরকারি ছুটি দেওয়া হয়েছে আমাদের এই মুসলিম দেশে নামাজের জন্য। আর সেই নামাজটি যদি আমরা না পড়ি, তাহলে এই ছুটির কেন দরকার বলেন? আমাদের গরিবের হজের দিন এসে শুক্রবার, আমরা মসজিদের হুজুরের খুতবা শুনবো এবং নামাজ পড়ব, সুন্দরভাবে সবাই মিলে আসবো। আসলে শুক্রবারের জুম্মার দিনে যে মানুষ আসে, অন্যান্য ওক্তে কিন্তু সে মানুষ আসে না। তাই অনেক বরকতের দিন, সবাই একসাথে যাব, এটাই ঠিক আছে। যারা ভিডিওটা দেখছেন, কষ্ট করে নামাজে আসেন, আপনার ভালো আমারও ভালো। কার ওসিলা কে কোথায় যায় কেউ জানে না। আপনার পাশে যে শুয়ে আছে বা আপনার পাশে যে শ্বাসতলা বসা আছে, তাকে বলেন চলো নামাজে যাই। আপনি নামাজ পড়বেন, যে সবটা পাবেন, তাকে যে আপনি নিয়ে আসছেন সেম সবই পাবেন। কারো লস নাই। আপনি মনে করতেছেন ও শ্বাসতলা বসে থাক, আমি নামাজ পড়াই, আপনার সব বেশি হবে না। আপনি যদি তাকে নিয়ে আসতে পারেন, তার সবটাও আপনি পাইবেন, তারও সবের কম হবে না। তাই নামাজ পড়ি, মিলেমিশে 5 ওয়াক্ত নামাজ পড়ি, শুধু জুম্মার নামাজ না, 5 ওয়াক্ত নামাজ পড়ব। কিন্তু শুক্রবারের দিন এটা সব ছুটির দিন, সবাই ছুটি দিয়ে দেয়। তাই এই ছুটিটা আপনারা কাজে লাগান। আরেকটা জিনিস, সবাই কিন্তু ব্যস্ত থাকে না। বিভিন্ন মানুষ ব্যস্ত থাকে, সে কিন্তু নামাজে পরে গেলেও চলে। অনেকে সবার পরে গিয়ে আগে বসতে চায়, এটা ঠিক না। যারা ঘরে বসে থাকবেন, কাজ নাই, সবাই নামাজ দেবেন আগে ভাগে। আসসালামু আলাইকুম।